আমার প্রথম নম্বর কথা হলো, নবী দিবস বছরের যে কোনো দিনে যে কোনো সময় নবী দিবস পালন করা যায়। শুধুই যে আমার রবিউল আউয়াল মাসে কি রবিউল আউয়ালের 9 তারিখে কি 12 তারিখে করতেই হবে এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নেই, যখন তখন করা যায়। তো নবী দিবস আমরা কেন করব, এর লাভ কোথায়, প্রথম আমার সেটা দেখতে হবে। নবী দিবস পালন করব, আমার লাভ কোন জায়গায়। এবং আমি যত কথা বলবো ইনশাআল্লাহ, যদি আপনি বলেন আমার বাড়িতে গেলে আমি প্রত্যেকটা দলিল দেখিয়ে দিতে পারবো কিতাব খুলে। এক নাম্বার কথা হলো, একদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় সাহাবাদেরকে নিয়ে মদিনার একজন আনসার সাহাবী, তার নাম ছিল আবু আমের আনসারী, তার বাড়িতে গেলেন। আবারও একদিন তিনি আবু আইয়ুব আনসারীর বাড়ি গেলেন। তো গিয়ে নবী পাক কি দেখলেন? নবী পাক গিয়ে দেখছেন বাড়ির মানুষ, পাড়ার মানুষ এক জায়গায় বসিয়ে আবু আমের আনসারী দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী পাকের জন্মের ইতিহাস, জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন, আর সবাই বসে বসে শুনছে। নবী পাক যখন ওই মজলিসে গেলেন, সবাই দাঁড়িয়ে পড়লেন নবী পাকের সম্মানে। নবী পাককে জায়গাও দিলেন বসবার, নবী পাক বসলেন। কি বললেন নবী পাক? আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, হে বাবা আবু আমের, তোমরা এই জায়গায় বসে যে আমল করলে, আমি রাসূলুল্লাহ আমার জীবনের, আমার জন্মের বর্ণনা তোমরা করলে, আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন। ওই মজলিসে যারা আছো, আমার আল্লাহ পাক তোমাদের সবার গুনাহগুলো মাফ করে দিয়েছে। আর আমি রাসূলুল্লাহ বলি, আমিও বড় খুশি হয়ে গেলাম। কিয়ামতের মহাময়দানে ওই যারা এখানে বসেছিল ওদের জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। নবী আমার আবু আমেরকে বললেন, হে বাবা আবু আমের, মান ফাআলা ফিলাকা, তোমার মতো এই কাজ যারা করবে, অর্থাৎ মানুষজনেরা সমবেত হয়ে আমার জীবনী, আমার জন্ম বৃত্তান্ত আলোচনা করবে, আমি রাসূলুল্লাহ বলছি না যা না যা তাকাগ, এ আমল করে তুমি যেমন নাজাত পেয়ে গেলে, ওই মজলিসে যারা থাকবে তারাও তোমার মতো কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে। জি, একদল বলে বেড়ায় নবী দিবস করা যাবে না, চিল্লে চিল্লে গলা ফাটিয়ে ফাটিয়ে বলে নবী দিবস নাকি করা যাবে না, ওরা বেদাত নাকি। নবী পাকের পরের দরজা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিকের দরজা, সেই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের জন্মদিন সম্পর্কে কি বলছেন? قال أبو بكر صديق رضي الله تعالى عنه من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة। হযরতে আবু বকর বললেন, আমার নবী পাকের জন্মদিন উপলক্ষে একটা দিরহাম কেউ যদি খরচ করে দেয়, একটা দিরহাম যদি খরচ করে দেয়, আমি আবু বকর বলি ওই লোকটা জান্নাতে আমি আবু বকরের বন্ধু হয়ে থাকবে।
ভাই জান্নাতে আবু বকর সিদ্দিকের বন্ধু হয়ে থাকার ভাগ্যটা খুব ছোট মনে করলেন? সে যে মানুষ হয়ে দুনিয়াতে জন্মেছিল, এই মানব জন্ম তার সার্থক হয়ে গেল। জি, এরপরে আসুন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন। যে ওমর সম্পর্কে আল্লাহর নবী বললেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো অবশ্যই ওমর নবী হতো। ওই হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ বিশ্ব নবী দিবসকে সম্মান করে, যদি ইজ্জত করে, নবী দিবস হয়, ওই নবী দিবসকে যদি কেউ সম্মান করে, তাজিম করে, তাহলে যেন ফাকান মান আযযামা মাউলিদিন নবী ফাকাদ হালি ইসলাম, ওই লোকটা যেন ইসলাম ধর্মটাকেই জিন্দা করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ ভাই, ইসলাম ধর্মকে যে জিন্দা করে দিল, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে কি কখনো গলা ধাক্কা মেরে জাহান্নামে দেবেন? ইসলাম ধর্মকে সে পুরো জিন্দা করে দিল, যে নবী দিবসকে সম্মান করলো। যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী পর পর দুটো কন্যার সঙ্গে বিয়ে দিয়েছিলেন, যারই কারণে যুন্নুরাইন বলা হয়, দুটো নূরের অধিকারী বলা হয়, দুই নূরের অধিকারী। আচ্ছা ভাই, এখানে একটা কথা বলি, নবী পাকের দুই মেয়েকে পর পর একজনা ইন্তেকাল করলে আর একজনের সঙ্গে নবী বিয়ে দিয়েছিলেন, তো এই কারণে ওসমান গনিকে দুই নূরের অধিকারী বলা হয়। খালি নবী পাকের দুটো কন্যাকে এখানে নূর বলা হচ্ছে, তা নবী পাকের কন্যারা মেয়েরা যদি নূর হয়, তাহলে নবী কিসের? মাটির বলে মনে হয়। জি, আল্লাহর নবী বলেন, উসমান এত লজ্জাশীল, আল্লাহর ফেরেশতারা ওসমানকে দেখে লজ্জায় মাথাটা নিচু করে দেয়। ওই হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কারাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতা বদর ওয়া হুনাইন। কেউ যদি নবী দিবস উপলক্ষে 1 দিরহাম চাঁদা দিয়ে দেয়, খরচ করে দেয়, তাহলে যেন সে আমার রাসূলুল্লাহর সঙ্গে বদরের যুদ্ধে হাজির ছিল এবং হুনাইনের যুদ্ধে হাজির ছিল। এ ভাই, কম কথা? কিয়ামতের দিনে বদরের যুদ্ধের সাহাবারা যে লাইনে দাঁড়াবে, আর নবী দিবস উপলক্ষে 1 দিরহাম যারাও খরচ করে, তাদেরকে আল্লাহ সেই কাতারে দাঁড় করাবেন। যাই তাই কথা? যে আলী সম্পর্কে আল্লাহর নবী বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলেন হযরতে আলী। ওই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। যে ব্যক্তি নবী দিবসের মাহফিলকে সম্মান করলো, ইজ্জত করলো, ওই লোকটা কোনোদিন বেঈমান হয়ে মরবে না, আর বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই নবী পাক সার্টিফিকেট দিয়েছেন, আমি ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা হযরতে আলী।
সেই আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, যারা নবী দিবসের মাহফিলকে সম্মান করে তারা বেঈমান হয়ে তো মরবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। তবে একটা কথা বলি ভাই, তবে যেন মনে করবেন না বছরে একবার নবী দিবস দিয়ে ওই মাহফিলকে সম্মান করলে যদি বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়, তাহলে তো আর নামাজ রোজা করবার ঝামেলা নেই। এটা অনেকে মনে করতে পারেন, নামাজ কেন পড়তে যাব, আমি তো বিনা হিসাবে চলে যাচ্ছি, বছরে একবার নবী দিবস করছি। জি না, যারা পড়াশোনা করেছেন তারা জানেন একটা কম্পালসারি সাবজেক্ট আর একটা অ্যাডিশনাল সাবজেক্ট। আমি যদি কম্পালসারি সাবজেক্টে পরীক্ষা না দেই তাহলে আমার অ্যাডিশনালের নাম্বার যোগ হবে না। তো 5 ওয়াক্তের ফরজ নামাজ কম্পালসারি, 1 মাস ফরজ রোজা কম্পালসারি, যে আমি যদি না করি এটা কিন্তু অ্যাডিশনাল, এর একটা নাম্বারও যোগ হবে না। নবী দিবস পালন করছি, বিশাল গুরুত্ব আছে, তবে নামাজ অবশ্যই ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এই কাজগুলো করতেই হবে, তাহলে নাম্বার যোগ হবে। আমার ভাইরা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াদাতু লাউ কানা লি মিসলু যাহাবা উহুদিন ফানফাকতুহু আলা কারাতে মাউলিদিন নবী। হযরতে হাসান বসরি হুজুর বলেন, যদি আমার আল্লাহ পাক আমাকে উহুদ পাহাড় পরিমাণ সোনা আমাকে দিতেন, আমি যদি উহুদ পাহাড় পরিমাণ সোনার মালিক হয়ে যেতাম, তাহলে আমি নবী দিবস উপলক্ষে ওই পাহাড় পরিমাণ সোনা সবই খরচ করে দিতাম, সব দান করে দিতাম। আমার মতো খুচরো মৌলবি না, প্রথম সারির আল্লাহর ওলি। আপনাদের অসুবিধা হচ্ছে ভাই নাকি? কোনো অসুবিধা হলে আমার বলবেন, আমার সাবজেক্ট চেঞ্জ করার প্রয়োজন হলে তাও বলবেন। আর আমাদের 500 টাকা চাঁদা ধরলে চামড়ার, কপালের চামড়ায় ভাঁজ পড়ে যায়। বলে ওর কান্তজ্ঞান আছে, আমার 500 টাকা চাঁদা ধরেছে, এটা তোর কপাল খুলে গেছে। 500 টাকা নবী দিবস উপলক্ষে চাঁদা চেয়েছে মানে ওর কপাল খুলে গেছে, বরং আল্লাহ শুকরিয়া কর। জি, এমনকি আপনি যদি আপনার নিজের বাড়িতে নবী দিবস পালন করেন, কতটা লাভ হবে আপনার জানেন? আপনার নিজের বাড়িতে, আমি একদম পড়াশোনা করে বলছি আমার ভাইরা বাবাজিরা, কিতাবের ভিতরে লেখা রয়েছে, মামিন মুসলিমিন কারা ফি বাইতিহি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মুসলমান যদি নিজের বাড়িতে নবী দিবস পালন করে, মিলাদুন নবী পালন করে, ইল্লা রাফাআল্লাহু তাআলা আল কাহাতা ওয়াল ওবা, আমার আল্লাহ পাক ওই বাড়ি থেকে আগামী 1 বছরের জন্য কোন প্লেগ রোগ দেবেন না, কোন দুর্ভিক্ষ কষ্ট দেবেন না। তার বাড়িতে খাওয়ার কষ্ট হবে না 1 বছর, পড়ার কষ্ট হবে না। তার বাড়িতে প্লেগ একটা মহামারী রোগ, ওই রোগ 1 বছরের মধ্যে তার বাড়ি ঢুকবে না। আর কি আল্লাহ রাকা ওয়াল গরাক, ওই বাড়িতে আগামী 1 বছরের ভিতরে আগুন লাগবে না, ওই বাড়িতে আগামী 1 বছরের ভিতরে কেউ পানিতে ডুবে মরবে না। শুধু তাই নয়, এমনি করে কিতাবের ভিতরে লেখা রয়েছে, এমনি আগামী 1 বছরের ভিতরে ওয়াল আফাত, কোনো মহামারী রোগ আসবে না, করোনা আসবে না, কলেরা ঢুকবে না, বসন্ত ঢুকবে না, ওমিক্রন ডেমিক্রন কোনো রোগ, আসমানি মহামারী, জিসমানি মহামারী, আপনার জমিনে মহামারী ওর বাড়িতে 1 বছর আসবে না, 1 বছরের মধ্যে আসবে না।
আর কি অল্লুসুসা, আগামী 1 বছর ওই বাড়িতে চুরি হবে না। শুধু তাই নয়, ওই ব্যক্তি যখন মারা যাবে, যখন কবরের মধ্যে দাফন করে দেওয়া হবে, আমার আল্লাহ পাক ওর জবান দিয়ে মুনকার আর নাকিরের সওয়ালের জবাবগুলো আসানির সঙ্গে বার করে দেবেন। যদি কারোর বাড়িতে নবী দিবস পালন করে, সব বাড়ি বাড়ি না হলে আমরা এক জায়গায় করি, সবাই মিলে সহযোগিতা করে এক জায়গাতেই করি, আর এর বদলা অবশ্যই তারা পাচ্ছেন, ইহকালেও পাচ্ছেন, পরকালেও ইনশাআল্লাহ তো পাবেন। আমি একটা কিতাবের নাম বলছি, ওয়াসাইল ফি শারহি শামাইল, লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে জালালাইন শরীফের প্রথমার্ধের তাফসির করেছিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কি বলছেন? মা মিন বাইতিন আও মসজিদিন আও মুহাল্লাতিন ইল্লা ফীহি কুরিয়া মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাফাতিল মালাইকাতু যালিকাল বাইতা আবিল মসজিদা আবিল মুহাল্লা ফা ইন্নাহুম ইউসাল্লুনা আলা আহলি যালিকাল মাকান ইলা আখির। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হুজুর বলেন, মা মিন বাইতিন, কোন বাড়িতে, আও মুহাল্লাতিন বা কোন মুহাল্লা, আও মসজিদিন অথবা কোন মসজিদে, যদি সেখানে বিশ্ব নবী দিবস উদযাপন হয়, ইল্লা ফীহি কুরিয়া মাউলিদিন নবী, নবী দিবস যদি পালন করা হয়, ইল্লা হাফাতিল মালাইকাতু, আল্লাহর রহমতের মালাইকারা, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই মসজিদে, ওই মহল্লায় বা ওই বাড়িতে এত পরিমাণ নেমে আসে, ফেরেশতাদের জায়গা সংকুলান হয় না গো। এই ফেরেশতারা জমতে 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 প্রথম আসমান পর্যন্ত ফেরেশতারা জাম হয়ে যায়। কি বলে ওই ফেরেশতারা? ফাইন্নাহুম ইউসাল্লুনা আলা আহলি যালিকাল মাকান, ওই মাহফিলে, ওই মজলিসে যারা বসে থাকে তাদের জন্য এই টোটাল ফেরেশতারা দোয়া করে, আল্লাহ নবীর মহব্বতে এই পাগলেরা বসে আছে, ওদের গুনাহগুলো মাফ করে দাও না আল্লাহ। শুধু তাই নয়, তিনি আরো বলেন, ওয়াম্মাল মুতাওয়াক্কুনা বিন নূরি ইয়ানি জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ওয়া আজরাইল আলাইহিমুস সালাম ফাইন্নাহুম ইউসাল্লুনা আলা আহলি যালিকাল মাকান। আল্লাহ যে ফেরেশতাদের নূরের তবক দিয়ে ঘিরে রেখে দিয়েছেন, 4 জনা মুকাররব ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 জনা ফেরেশতাও ওই মাহফিলে নেমে আসে, আর তারাও বলে, ও আমার আল্লাহ পাক, আল্লাহ তোমার নবীর মিলাদ উপলক্ষে এই মাহফিলে যারা বসে রয়েছে গো মাওলা, ওই ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বাংলাদেশ ঢাকা রাজারবাগ থেকে একটা পত্রিকা বার হয়, আল বাইয়ানা, খুব উচ্চাঙ্গের, একদম ইবারত কিতাবের নাম পৃষ্ঠা নাম্বার দিয়ে তারা লেখে। সেই জায়গায় লিখছে, যখন এই মাহফিল ভেঙে যাবে, এই মাহফিলটা যখন ভেঙে যাবে, ওই সব ফেরেশতারা এই শ্রোতাদের হাতে হাতে মুসাফা করে করে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আসমানে যখন চলে যাবে, আল্লাহ বলবে, এই ছিলে কোথায়? এই জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, তোমরা ছিলে কোথায় এতক্ষণ? বলবে, আল্লাহ ওই অমুক জায়গায় মিলাদুন নবী হচ্ছিল, আমরা সেখানে গিয়েছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ আমার মালাইকারা, ও জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলেরা, শুনে রেখে দাও, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলি গো, আমার নবীর ভালোবাসায়, আমার নবীর মহাব্বতে ওই মজলিসে যারা হাজির হয়েছিল, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমার দয়ার জান্নাতি বানিয়ে দিলাম।
যে নবী দিবস যাইটাই মনে করেন না, ফেসবুক দেখে বেদাত বলা শুরু করেন না। শুনুন, চার মুযহাবের চার ইমাম, তার মধ্যে ইমাম শাফি আলাইহির রহমা, চারজন ইমাম সাহেবই বলেছেন নবী দিবস সম্পর্কে। তবে আমি ইমাম শাফি আলাইহির রহমার একটা কথা আপনাকে বলছি, তিনি কি বলছেন তার কিতাবের মধ্যে। وقال إمام الشافعي من جمع إخوانا وهيأ طعاما وأخلى مكانا وأوقد سراجا وألبس جديدا وتبخر وتعطر على قراءة مولد النبي صلى الله عليه وسلم يكون مع الصديقين والشهداء والصالحين ويكون في জান্নাতিন নাঈম। ইমাম শাফি হুজুর বলেন, কেউ যদি মুসলমান ভাই দিগকে দাওয়াত করে এক জায়গায় নিয়ে আসে বিশ্ব নবী দিবস পালন করার জন্যে, নবী দিবস পালন করার জন্যে, মুসলমানদের দাওয়াত করে এক জায়গায় এনেছে, হাইয়া তোয়ামান, তারপরে যদি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, সে বিরিয়ানি হোক আর খিচুড়ি হোক আর মুড়ি হোক আর বাতাসা হোক আর জিলাপি হোক, যাই হোক, একটু তাবাররুকের যদি ব্যবস্থা করা হয়, ও আখলা মাকানান, যদি একটা জায়গা নির্ধারণ করে এই জায়গায় নবী দিবস করব, যেমন এই প্যান্ডেল তৈরি হয়েছে, এই জায়গায় হবে বিশ্ব নবী দিবস উদযাপন হবে, এখানে একটা জায়গা নির্দিষ্ট করেছে। যদি একটু লাইটিং করে, যদি একটু বাতি জ্বালায়, আলো জ্বালায়, আমার নবী দুনিয়ার জমিনে এসেছিলেন, ওই আনন্দে যদি একটু বাতি জ্বালায়, লাইটিং করে, জি, আলবাসা জাদিদান, সবাই নতুন নতুন জামা পরিধান করে এসেছে, ও তাতে আতর লাগিয়েছে, ও তাবাখরা এবং ধূপ বাতি জ্বালিয়ে দিয়েছে, তাহলে ওই মানুষগুলোর হালাত কি হবে? ইমাম শাফি হুজুর বললেন, ইয়াকুনু মা সিদ্দিকিনা, কিয়ামতের ময়দানে ওরা সিদ্দিকিনদের সঙ্গে থাকবে, অশুহাদাই, শহীদানদের সঙ্গে থাকবে, অসলিহিনা, নেককার আল্লাহওয়ালাদের সঙ্গে থাকবে, ওয়ায়াকুনু ফি জান্নাতিন নাঈম, ওই মানুষগুলো আল্লাহর জান্নাতুন নাঈমের অধিবাসী হয়ে যাবে। যাইতাই কথা, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, এই সলিমউদ্দি হিসাব দে, তোর কপাল, ওর খবর আছে, কপালে দুঃখ আছে, খুব বহুত দুঃখ আছে কপালে। এই নবী দিবস কিতাবের মধ্যে এসে, মা মিন মুসলিমিন কারা মাউলিদিন নবী আলাল মায়ে, কেউ যদি নবী দিবস পালন করে পানির উপরে ফোঁক দেয়, মিলাদ পড়ে পানিতে ফোঁক দেয়, ফামান শারিবা মিনহু, তারপরে ওই পানি যদি কেউ পান করে, দাখালা কলবিহি আলফা নূরে ওয়া হিকমা, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির কলবে 1000 নূর ঢুকিয়ে দেবেন, 1000 হিকমত আমার আল্লাহ ওই অন্তরে ঢুকিয়ে দেবেন। আমার আল্লাহ পাক ওই ব্যক্তির দেহের ভিতর থেকে 1000 রোগ বিমারি, রোগের জীবাণু বার করে দেবেন। সেই নবী দিবস মিলাদুন নবী, যাইটাই কিছু মনে করেন না যেন, শুধু চোখ দুটো বন্ধ করলে দেখতে পাবেন দুনিয়াতে কি কাজ করেছে। আর একদল কাঙালের মতো চিৎকার করবে, যারা বলতো নবী দিবস পালন করা বেদাত, ওরা কাঙালের মতো কাতরাবে ময়দানে মাহশরে।
আমি কিতাব থেকে দেখিয়ে দিতে পারি, মক্কা মদিনায় হারামাইন শরীফে নবী দিবস পালন করা হতো। এখন একটু একটা অন্য মতবাদের উপরে চলছে, যার কারণে এই মুহূর্তে আর দেখা যায় না। তবে একজনা বর্ণনা করছেন একদম নবী পাকের রওজার পাশে এই নবী দিবস উদযাপন করা হচ্ছে। তো যিনি বর্ণনা করছেন তিনি বলছেন, আমি একবার নবী পাকের রওজা শরীফের দিকে তাকিয়ে দেখলাম যে নবী পাক কবর শরীফের উপরে বসে মুস্কি মুস্কি হাসছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গুরুত্ব এই নবী দিবসের আছে। আচ্ছা, এই তাবারুক এত টাকা খরচ করে বিরিয়ানি হচ্ছে, এত টাকা খরচ করে বিরিয়ানি কেন করা হবে? বলে ফালতু হাজার হাজার টাকা জলাঞ্জলিতে দিচ্ছে। বাড়িতে এক এক গাদা লোক কুটুম ওখানে খরচ, আবার ওই মিলাদে চাঁদা দাও, কি দরকার আমার অত করার? শোনেন, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক বছরে নিজের বাড়িতে দুটো মিলাদ দিতেন। প্রতি বছরে একদম নিজের বাড়িতে। এক রবিউল আউয়াল মাসের 12 তারিখের ভোরবেলা, মানে ফজরের নামাজের পরে, অর্থাৎ যে সময় আমার নবী দুনিয়াতে এসেছিলেন ওই সময়। আর এক হচ্ছে গিয়ে আশুরা, মুহররম মাসের 10 তারিখে নিজের বাড়িতেই দুটো করে মিলাদ দিতেন প্রতি বছরে। এবং এই নবী দিবসে যেমন সাধ্য তেমন তাবাররুকও দিতেন। সে যাই বা হোক, কিছু খেতে দিতেন। এক বছর রবিউল আউয়াল মাস পড়েছে, তো হুজুর দেখছেন রবিউল আউয়াল মাস তো পড়লো, তো এবারে তো তাবাররুক দেওয়ার ক্ষমতা নেই আমার, কিচ্ছু নেই। একটাতে বাতাসা দেবো কি একটা করে খেজুর দেবো সে পয়সাও নেই, না আছে ঘরে, না আছে আমার কাছে। তিনি মনে মনে নিয়ত করে নিলেন, না না না, এবছরে আর নবী দিবস দেওয়া হলো না। আল্লাহ পাক যদি ক্ষমতা দেন আগামী বছর আবার চেষ্টা করে দেখব। সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল, এবারে নবী দিবস হবে না। কিন্তু না না, 12ই রবিউল আউয়াল এসে গেল, ভোরবেলা শবে সাদেক হয়ে গেল। তিনি চিন্তা করলেন, না না না, আমার নবী আজ দুনিয়ার জমিনে এসেছিলেন, আমি তাবাররুক না হয় নাই দিতে পারলাম, তবে মিলাদ বন্ধ হবে না। নবী দিবস বন্ধ হবে না, এই একটুখানি ব্রেনওয়ালা নয় কিন্তু। তিনি ফজরের নামাজ পড়ে লোকেদের বাড়ি বাড়ি গেলেন। কি কিছু বলছেন ভাই আপনারা নাকি? যে ও যাক, যাতে করে এই মজলিসের আদবটা নষ্ট না হয় সেই দিকে অবশ্যই দেখবেন, সকলেই দেখবেন। এখানে আল্লাহর কোটি কোটি ফেরেশতারা আসমান পর্যন্ত জাম হয়ে রয়েছে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিমুস সালাম তারাও রয়েছেন। তো তিনি ফজরের নামাজ পড়ে পাড়ায় পাড়ায় গেলেন, বাড়ি বাড়ি গেলেন। হে ছেলেরা, ও ভাইরা, ও বাবাজিরা, একটুখানি আমার বাড়িতে এসো। আজ আমার নবী দুনিয়ায় জন্ম নিয়েছিলেন, আমার বাড়ি একটুখানি মিলাদ হবে গো, সবাই এসো আমার বাড়িতে এসো। লোকজনেরা হুজুরের বাড়ি ভরে গেল। হুজুর আমার দাঁড়িয়ে 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 আমার নবী পাকের জন্মের অত্যাশ্চর্য ঘটনা বলি আলোচনা করেন, আর মাঝে মাঝে বলেন, আলিয়াউম আলিয়াউম আলিয়াউম, আজ 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 সেই দিন, আজ সেই দিন বলছেন। এই ওয়াজ করতে করতে এক সময় তিনি বললেন, শ্রোতাদের উদ্দেশ্য করে বললেন, বাবা এই বছরে কিন্তু তাবাররুক দিতে পারবো না। তার মানে আখেরি দোয়া হয়ে গেলে আর যেন কেউ বসে না থাকে। এবারে কিন্তু তাবাররুক দিতে পারবো না। তো আখেরি দোয়া হয়ে গেছে, জানে হুজুর তাবাররুক দিতে পারবেন না বলে দিয়েছেন, সবাই চলে গেছে, ময়দান পুরো ফাঁকা। এই ছোট ছোট কটা বাচ্চা ছেলেরা বসে আছে, চুপ করে বসে আছে। ওরা বুঝতে পারেনি যে তাবাররুক দিতে পারবেন না, এইটা ওরা বুঝতে পারেনি। ওরা বলছে আরে মিলাদ মানে একটা বাতাসাও তো দেবে।
হুজুর আমার ঘরে গিয়ে কেঁদে সারেসার হয়ে যায়। ও আমার আল্লাহ পাক, আমি আমার নবীর নামে মিলাদ দিলাম, তাবাররুক দিতে পারলাম না, সবই খালি হাতে ফিরে চলে গেল গো মাওলা। তবে বাচ্চাগুলো বুঝতে পারেনি কি দেব ওদের, নাই কিছু, নাই কিছু নাই, কি আমি দেব গো আল্লাহ। বাড়িটা তন্ন 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 করে খুঁজে খুঁজে দেখে অনেক দিন আগের এক মুঠো কাঁচা ছোলা বাড়িতে পড়ে রয়েছে। শুকনো ছোলা বাড়িতে এক মুঠো পড়ে আছে। তো এই ছাড়া তো আর বাড়িতে কিচ্ছু নেই। এক কাজ করি, এই ছোলাগুলো ধুয়ে একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার করে ভাজা করে এই ছোলা ভাজা কটা বাচ্চাগুলোর ভাগ করে দেই, চলে যায়। যেই মানে চিন্তা সেই কাজ। ছোলাগুলো ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছেন, একটু ভাজা করে নিয়ে একটা পাত্রে ছোলাগুলো নিয়ে এবার ঘরে চিন্তা করছেন বাচ্চা কটা বসে আছে ওখানে, আর কটা করে ছোলা দিলে একবারেই ওরা সমান পেয়ে যাবে। আমি দুবার করে দেব না, একবারই দেব। আমার যেন দেওয়াও শেষ হয়ে যায় বাচ্চাদের, আমার হাতের ছোলাও যেন শেষ হয়ে যায়, কম বেশি না হয়, কটা করে দিলে হয়। এই চিন্তা করতে 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 একটু তন্তারা এসে গেল, একটু ঘুম এসে গেল। ঘুমিয়ে তিনি দেখেন সুন্দর একটা ছোট্ট বাচ্চা ছেলে, কি নুরানি চেহারা গো। ওই বাচ্চাটা বলে, বাবা কি এমন করে চিন্তা করো? বলে, বাবা আমি আমার নবীর নামে মিলাদ দিলাম, তাবাররুক দিতে পারি না, সব খালি হাতে ফিরে চলে যায়। বাচ্চা কটা বুঝতে পারে না, তাই কি ওদের দেব? আমার বাড়িতে অনেক দিন আগের এই ছোলা কটা ছিল, ভাজা করে এনেছি, তাই আমি চিন্তা করি একবারেই দেব, কম বেশি যেন না হয়, সমান পেয়ে যাবে, কটা করে দিলে হয় তাই চিন্তা করছি। বাচ্চাটা বলছে, এই দুটো করে দেন, দুটো করে দেন, দেন আমার দুটো দেন আগে। বাচ্চাটা হাত পেতেছে, দুটো ছোলাই বাচ্চাটার হাতে দিয়েছে, তারপরে অন্য বাচ্চাদের দুটো 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 করে দিয়ে দেখছে হাতের ছোলাও শেষ, ওখানে দেওয়াও শেষ, একবারে সমান পেয়ে গেল সবাই, কম বেশি হলো না। তো উনি ভাবছেন ছেলেটা তো যাই তাই কেউ নয়, তো কে আপনি বাবা? আপনি যা বললেন তাই হয়ে গেল, আপনার পরিচয়টা দিন না, কে আপনি? বাচ্চাটা বলে, হে বাবা, তুমি যে নবীর নামে মিলাদ দিয়েছো, তাবাররুক দিতে পারো না, বাচ্চাদের বুঝাবার জন্য তোমার ঘরের শেষ সম্বল ছোলা কটা ভাজা করে নিয়ে এসেছো দেবার জন্য। আমি মদিনায় জমিনে আর থাকতে পারি না গো, আমি হলাম তোমার সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। হুজুর কেঁদে জারেজার হয়ে যাচ্ছেন, আল্লাহ আমার নবী আসবেন, এসে আমার এই ছোলা ভাজা হাত পেতে নেবেন, আমি আগে কেন জানতে পারলাম না? তাহলে আমি যে ঘরটায় বাস করি ওই ঘরটা বিক্রি করে দিতাম, দিয়ে ওই টাকায় তাবাররুক করে দিতাম, ওই টাকায় তাবাররুক করে দিতাম আমি। অত বড় একটা মুহাদ্দিস, আমি আগেই বলি সে আমার মতো খুচরো মৌলবী না। খুব কাঁদছেন, কাঁদতে কাঁদতে ছোলাগুলো নিয়ে বাইরে এসে দাঁড়িয়েছেন, বাচ্চাগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়েছে। উনি স্বপ্নে যেমন দুটো করে দিচ্ছিলেন, ওই দুটো দুটো করে ছোলা দিচ্ছেন, দিতে দিতে দেখছেন ছেলেদের দেওয়াও শেষ, হাতের ছোলাও শেষ, মানে স্বপ্নে যা হয়েছিল বাস্তবেও তাই হলো। দুটো করে ছোলা নিয়ে বাচ্চারা বাড়ি চলে গেল। হুজুর আমার ঘরে শুয়ে গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বলে, মাওলা, ও আমার মাওলা গো, আমার নবী আসবেন আমার এই মিলাদে, কেন আমি আগে জানতে পারলাম না? ও আমার আল্লাহ পাক, আমি যদি আগে জানতে পারতাম আমার ঘর বাড়ি বিক্রি করে মিলাদের তাবাররুক করে দিতাম। এই কাঁদতে 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 এক সময় ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেন ওই তো মদিনার সবুজ গম্বুজের নিচে আমার রাসূলুল্লাহ বসে রয়েছেন, সাহাবায়ে কেরামেরা গোল হয়ে বসে আছেন। আমার নবী পাকের সামনে সোনার একটা খাঞ্চা রয়েছে, ওই খাঞ্চার মাঝখানে এক মুঠো ছোলা ভাজা পড়ে আছে।
উনি বলছেন আমার লাইফে আমি এত সুন্দর সোনার খাঞ্চা কখনো দেখি না। আবার হুজুরের পাশে চারিপাশে অনেক রকম কোয়ালিটির খাদ্য সব সাজানো রয়েছে। আর উনি বলছেন আমি যে এই মিলাদে ছোলা ভাজা দিলাম ও কথাও আমার আর মনে নেই। উনি তো এবার স্বপ্নে স্বপ্নে হচ্ছে এটা। তিনি বলেন হে আল্লাহর নবী ওগো হাবিবুল্লাহ, আমি এত সুন্দর সোনার খাঞ্চা কখনো দেখি না গো, কিন্তু ওই খাঞ্চায় কেন ছোলা ভাজা পড়ে রয়েছে গে? আপনার চারিদিকের এই খাবারগুলো বাকি। হুজুর আমার বললেন বাবা শোনো, তুমি যে আমার নামে মিলাদ দিয়েছিলে, আমার জন্মদিন উপলক্ষে মিলাদ দিয়েছিলে, তাবাররুক দিতে পারো না, এই ছোলা কটা ভাজা করে বাচ্চাদের দেওয়ার জন্য তুমি নিয়ে এসেছিলে। এ বাবা তোমার ওই ছোলা ভাজা নেওয়ার জন্য যখন বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়েছিল, ওই লাইনের প্রথমেই আমি রাসূলুল্লাহ দাঁড়িয়েছিলাম, হাত পেতে তোমার দুটো ছোলা আমি সবার আগে নিয়েছিলাম। এ তোমার সেই ছোলা ভাজা বাবা, আমি এই সাহাবাদের নিয়ে তোমার এই ছোলা ভাজা খাওয়ার জন্য বসেছি গো। আর এই যে চারিদিকে খাবার দেখছো না, আমার উম্মতরা আমার নামে মিলাদ দিয়েছে, আমার মিলাদ উপলক্ষে কোন মাহফিল করেছে, তারা যে তাবাররুক করেছে সেই তাবাররুক আমার আল্লাহ পাক আমার দরবারে পৌঁছে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। যদি মাল হালাল হয়, হালাল পয়সার তাবাররুক যদি হয়, নবী দিবসের মাহফিলের তাবাররুক কেউ যদি নিয়ত করে খায়, আল্লাহ তার শরীর থেকে 70টা রোগ দূর করে দেবেন। যে নবী পাক, আচ্ছা আমরা তো মিলাদ দিচ্ছি, তা নবী পাকেতে খুশি না বেজার? যে মুখে বললে হবে না নবী খুশি, আমার বাস্তবে দেখাতে হবে। আমি নামটা ভুলে যাচ্ছি, এক ব্যক্তি নবী পাককে স্বপ্ন দেখেছেন। আল্লামা কারামত আলী জৌনপুরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন। স্বপ্ন দেখে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার জন্মদিন উপলক্ষে মিলাদ করি, টাকা পয়সা সোনা দানা ভালো ভালো খাবার তৈরি করে বিতরণ করি, তো এ সম্পর্কে আপনি কি বলেন? নবী পাক মুস্কি হেসে বলছেন, তোমরা অবশ্যই ওইগুলো আমার জন্মদিন উপলক্ষে তোমরা করো, আমি রসুল খুশি, রসুল খুশি। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, বাগদাদ শরীফের ভিতরে একটা মহল্লা ছিল। ওই মহল্লায় মুসলমানেরা বাস করত, আবার ইহুদিরাও বসবাস করত। ইহুদি এবং মুসলমানেরা একসঙ্গে বসবাস করত। একদিন একটা বাড়িতে স্বামী আর স্ত্রী ইহুদি, তারা ওই ইহুদি স্ত্রী স্বামীকে বলল, ও স্বামী গো, আমাদের প্রতিবেশী মুসলমানেরা বছরে একদিন ওরা ভালো ভালো খাবার তৈরি করে খুশি খুশি লোকের বিতরণ করে দেয়, টাকা পয়সা সোনা দানা দান করে দেয়। ব্যাপারখানা কি? বছরে একদিন ওরা খুব ভালো ভালো খাবার তৈরি করে খুব আনন্দের সঙ্গে লোকেদের দান করে, টাকা পয়সা সোনা দানা দান করে। কি ব্যাপার? তো স্বামী বলছে হয়তো ওদের একটা নবী আছে, আর সেই নবীর জন্মদিন উপলক্ষে ওরা আনন্দ করে খাবার বিতরণ করে, টাকা পয়সা সোনা দানা দান করে। ইহুদি মহিলা বলছে বাদ দাও তো, আমিও সব নবী মানিনি, বাদ দাও। এখন ওই পর্যন্ত ব্যাপারটা শেষ হয়ে গেল। রাতের বেলা ঘুমিয়ে আছে মহিলা, ঘুমিয়ে স্বপ্ন দেখছে দূর থেকে একটা নুরানি কাফেলা আসছে, কি সুন্দর। আর তাদের মাঝখানে আর একজনা রয়েছে, তার চেহারা পূর্ণিমার চাঁদকেও হার মানায়। যে চাঁদের জ্যোতি বেশি না নবী পাকের চেহারার জ্যোতি বেশি? পূর্ণিমার চাঁদের রাতে, ধবধবে পূর্ণিমার চাঁদ, রাতের বেলায় নবীজি বসে আছেন, অনেক সাহাবারা বসে আছেন।
হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আকাশের দিকে তাকান আর একবার আমার রাসূলের চেহারা মোবারকের দিকে তাকান। বারে 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 এমন করেন, একবার নবী পাকের দিকে একবার আকাশের দিকে তাকান। আল্লাহর নবী বললেন, এ বাবা জাবের, তুমি কেন একবার আকাশের দিকে তাকাও আর একবার আমার দিকে তাকাও? হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী গো আমি দেখছিলাম আকাশের চাঁদের জ্যোতি বেশি না মদিনার চাঁদের জ্যোতি বেশি? আল্লাহর নবী গো আমি দেখলাম আকাশের চাঁদের চাইতে মদিনার চাঁদের জ্যোতি বেশি। জি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস বর্ণিত আছে। আম্মা জান আয়েশা বলেন, কুনতু খিতু সাওবান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আখির। আম্মা জান আয়েশা বলেন, রাতের বেলা আমি আল্লাহর নবীর জন্য একটা কাপড় সেলাই করছিলাম, সূচ দিয়ে, ছোট একটা সূচ দিয়ে আমার কাপড় সেলাই, নবী পাকের জন্য কাপড় সেলাই করছিলাম। হঠাৎ করে আমার প্রদীপ নিভে গেল, আলো নিভে গেল, আমার ঘর অন্ধকার হয়ে গেল। ইতিমধ্যে ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হুজরিহি, ইতিমধ্যে আল্লাহর নবী আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। আমি দেখি আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক দিয়ে এত নূর বার হয়, আমার গোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। এমনকি আমার হারিয়ে যাওয়া সূচটা হারিয়ে গিয়েছিল অন্ধকারে, ও সূচখানা আমি কুড়িয়ে পেয়ে গেলাম। জি, যে সূচটা দিয়ে নবী পাকের জন্য কাপড় সেলাই করছিলেন, আলো নিভে যাওয়ার পরে সূচটাও হারিয়ে গেল পড়ে। নবী যেই ঢুকেছেন, নবী পাকের চেহারা মোবারকের আলোয় গোটা ঘর উদ্ভাসিত হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, সূচটাও আমি সহজে খুঁজে বার করে তুলে নিলাম। তো ইহুদি মহিলা দেখছে যে একটা কাফেলা আসছে, তার মাঝখানে একজন ব্যক্তি আছেন, কি নুরানি চেহারা। প্রায় কাছাকাছি এসে গিয়ে যিনি মাঝখানে ছিলেন তিনি দাঁড়িয়ে গেলেন দূরে, বাকিরা মহিলার কাছে চলে এলো। মহিলা বলে, তোমরা কারা গো? ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছেন তোমাদের মধ্যমণি, উনি বা কে 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 একবার বলুন না। তখন সবাই বলে, ও ইহুদি মহিলা, ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছেন উনি হলেন আখেরি জমানার পয়গম্বর হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা হলাম ওই নবীর সাহাবারা। ওই ইহুদি মহিলা বলছে, ওগো আমি একটু তোমাদের নবীর সঙ্গে আমি একটু কথা বলবো, তো তোমাদের নবী কি আমার সঙ্গে একটু কথা বলবেন? কথা বলবেন? সাহাবারা বলছেন, হ্যাঁ হ্যাঁ, কেন বলবেন না। আল্লাহর নবী চলে এলেন। মহিলাটা বলছে, ওগো মুসলমানদের নবী, আমি তো আপনাকে নবী বলে মানি না, আমি ইহুদিনী। তবে কোন কারণে স্বপ্নে আপনি আমাকে দেখা দিলেন? নবী আমার বললেন, ও বাবা মেয়ে আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার কপালে জান্নাত রেখে দিয়েছেন, ওই জান্নাতের খবর দেওয়ার জন্য আমি নবী এসেছি। ইহুদিরা তো জান্নাতে যাবে না, তো বেঈমান। তো নবী বলছে, কলেমা পড়ো। স্বপ্নের মধ্যে ওই মহিলা কলেমা পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পড়ে নিয়েছেন। এ ভাই, পৃথিবীতে প্রায় ৪৫০০ কম বেশি ধর্ম আছে। সবাই যদি মনে করে আমি আমার ধর্মগ্রহণ তো মারবো, অরিজিনাল বিকৃত হয়ে গেছে যেগুলো সেইগুলো নয়, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা ছাড়া কারোর গতি নেই। বেদ তো ৪টে, ঋক সাম যজু অথর্ব, ৪টে বেদ।
তো এই চারটে বেদের মধ্যে সব জায়গাতেই আছে, তবে অথর্ব বেদের মধ্যে একটা শ্লোক রয়েছে। এই শ্লোকটাকে না বলা কথা বলতো, মানে আমার অমুসলিম ভাইদের যারা ধর্মগুরু তাদের কাছে এই মন্ত্রটা ছিল না বলা কথা, মানে এই কথাটা কাউকে বলা যাবে না। কিন্তু সম্রাট আকবরের আমলে একজন সন্ন্যাসী মুসলমান হয়ে গিয়েছিল, হয়ে যাওয়ার পরে এই রহস্যটা বার করে দিয়েছে। শ্লোকটা কি জানেন? আমি বলছি, লা ইলাহা হর্তি পপম ইল্লো ইলহা পরম পদম। তোমরা যদি তোমাদের পাপগুলো মোচন করে নিতে চাও তাহলে বলো আল্লাহ ছাড়া কোনো রব নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। লা ইলাহা হর্তি পপম ইল্লো ইলহা পরম পদম। জন্ম বৈকুণ্ঠ পারা পিনুতি তজ্জপি নাম মুহাম্মাদম। আর যদি জনম জনম জান্নাত বাস করতে চাও, স্বর্গবাস যদি করতে চাও, তবে বলো মুহাম্মাদের নাম জপ করো, মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। বেদের মধ্যেই রয়েছে স্পষ্ট, এবং এগুলো প্রকাশ করেছে বই আকারে, মুসলমানরা নয়, আমার হিন্দু ভাইদের মধ্যে। জি, এই দেখেন গুরু নানক, আপনি জেন্দা বেস্তা বলেন, ত্রিপিটক বলেন, গ্রন্থ সাহেব বলেন, বেদ বলেন, বাইবেল বলেন, যাই বলেন, সবটাই আছে। গুরু নানক তো স্বতন্ত্র একটা ধর্মের প্রবর্তক। গুরু নানক শিখ ধর্মের প্রবর্তক। জি, তাদের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব, তো গ্রন্থ সাহেবের মধ্যে খোদ গুরু নানক কি বলেছে জানেন? খোদ গুরু নানক কি বলেছে? कलमा एक पुकारिया दो जहाने कोई जो कहम ना पाक है दोज़ख जाहुन सोही। বলছে সততা তোমরা কলেমায়ে তৈয়বা পড়বে, আর এই কলেমা যে পড়বে না, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমা যে পড়বে না, দোযখ জাউন সহি, অবশ্যই তাকে দোযখে যেতে হবে। নেই কোথায়? আমার নবী পাকের টোটাল বর্ণনা বেদের মধ্যে। আমি বললে আমার আলাদা একটা 2 ঘন্টা সময় লেগে যাবে। নবী পাকের টোটাল সিম্পটম, কবে আসবেন, কার বাড়ি আসবেন, মার নাম কি, বাপের নাম কি, টোটাল সব একদম বেদের মধ্যে আলোচনা আছে। তো ওই মহিলাকে নবী বলছেন এই ঘুমের মধ্যে হচ্ছে কলেমা পড়ো। তো ইহুদি মহিলা কলেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন নবী পাক ওই মহিলাকে বলছে, হে বাবা মেয়ে, তুমি কলেমা পড়ে নিয়েছো, তুমি এখন আর ইহুদি নও, এখন তুমি মুসলমান হয়ে গেলে গো বাবা গো। তুমি আমাকে কথা দাও, আমার কাছে ওয়াদা দাও গো, আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে তুমি আমার জন্মদিন উপলক্ষে তোমার মালিকানায় যা কিছু আছে, টাকা পয়সা গহনা সোনা দানা যা আছে, আমার জন্মদিনের খুশি সব তুমি দান করে দেবে। ইহুদি মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করলাম কাল সকালে আমার মালিকানায় যা আছে আমি সব দান করব আপনার জন্মদিনের খুশিতে। সকাল হয়ে গেল, ওই মহিলা একটা টেবিল বার করেছে বাইরে করে, তার যা গহনা ছিল সোনা দানা টাকা পয়সা সব ওই টেবিলে বার করছে ওই মহিলাই। এখন ওই মহিলা দেখছে ওর স্বামী আর এক সাইডে একটা টেবিল বার করেছে করে, তার মালিকানার টাকা পয়সা যা যেখানে সে বার করছে। এখন এই মহিলা ও স্বামীকে বলছে, হ্যাঁ গো, তো তুমি আবার ও সব কার জন্য বার করছো? স্বামী বলছে, তুমি যার জন্য বার করছো আমিও তার জন্য বার করছি। স্ত্রী বলছে, ওটা তো আমার স্বপ্ন ছিল, তুমি জানলে কিভাবে? স্বামী বলে, বিবি, গত রজনীতে গত রাত্রে আল্লাহর নবী তোমার কাছে তোমাকে কলেমা পড়িয়ে দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে তোমার কাছ থেকে যেমন ওয়াদা নিয়েছিলেন, তোমার কাছ থেকে আল্লাহর নবী আমার স্বপ্নের ভিতরে এসে আমাকেও কলেমা পড়িয়ে দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে আমার কাছ থেকে ওয়াদা নিয়েছেন আমি যেন ওই নবীর জন্মদিনের খুশিতে আমার মালিকানার সব কিছু দান করে দিই। তাহলে নবী পাকও চান
তার জন্মদিনে উম্মত কিছু করুক। আচ্ছা, আল্লাহ কি করেছেন নবীর জন্মদিনে? বান্দা তো বলছে বেদাত। নবীর জন্মদিনে খুশি হয়ে আল্লাহ কি করেছেন? আল্লামা কারামত আলী জৌনপুরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার নূরে মুহাম্মাদি কিতাবের মধ্যে লিখছেন, মার্কেটে বাংলা বেরিয়েছে, কিনতে পাওয়া যায়। যদি আপনার চোখে পড়ে নূরে মুহাম্মাদি, তাহলে ওই বইটা অবশ্যই আপনি কিনে পড়বেন। তো আল্লাহ কি করেছেন আমি বলছি, তার আগে সকলের কাছে একটু হালকা রিকোয়েস্ট করছি, যদি কষ্ট মনে না করেন তাহলে যদি একটু একটু করে সামনের দিকে আসেন খুব ভালো হয়। আর সবাই মিলে একটু নবী পাকের শানে একটুখানি দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু একটু করে সরে আসেন না, এই ফাঁকাগুলো একটু ঢেকে দেন। ওয়ালা আলে সাইয়্যিদিনা रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो, वो दौलत लूट नहीं सकता, वो दौलत लेके आया हो। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলে সাইয়্যিদিনা। আল্লামা কারামত আলী জৌনপুরী সাহেব হুজুর লেখেন, আল্লাহর নবী যেদিন মেরাজ শরীফে গিয়েছিলেন সঙ্গে তো জিবরাইল ছিল। জিবরাইল আমিনের সঙ্গে আল্লাহর নবী প্রথম আসমানের উপরে উঠে গেলেন। গিয়ে দেখেন প্রথম আসমানে একটা বড় পিলিয়ার রয়েছে, হীরা মণি মুক্ত জহরত দিয়ে ঝলমল ঝলমল করে একটা পিলিয়ার। ওই পিলিয়ারের আলোতে গোটা আসমান ঝলমল করে। ওই পিলিয়ারের গায়ে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় আসমানে গেলেন, দেখলেন সেম পিলিয়ার, একদম নূরে ঝলমল করছে, হিরে মণি মুক্ত দিয়ে তৈরি, তার গায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 7 আসমানে 7টা পিলিয়ার দেখলেন নবী পাক। তো নবী জিবরাইলকে বলছে, ভাই জিবরাইল, এই পিলিয়ার গুলোর ইতিহাস বলবে? জিবরিল আমিন বলেন, ও আল্লাহর নবী, যেদিন আপনি জন্মগ্রহণ করেছিলেন আপনার জন্মদিনে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ফেরেশতাদের বলেছিলেন, ও মালাইকারা, আমি আমার নবীর জন্মদিনে বড় খুশি, যাও যাও আমার নবীর জন্মদিনের স্মৃতি হিসাবে প্রতি আসমানে আসমানে আমার নবীর নামে একটা করে পিলিয়ার বানিয়ে দাও। আপনার জন্মদিনে আল্লাহ এই পিলিয়ার গুলো বানিয়েছেন। আর শুধু তাই নয়, আপনার জন্মদিনের খুশিতে আল্লাহ পাক হাউজে কৌসারের চতুর্দিকে 70,000 বৃক্ষ রোপণ করেছেন, গাছ লাগিয়েছেন 70,000। ওই গাছের যে ফুল হবে, ফল হবে, সেই ওই গাছের ফুল আর ফলগুলো যারা জান্নাতে যাবে তাদের আগরবাতি হিসাবে ব্যবহৃত হবে। এত সুগন্ধ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক করেছেন। তাহলে আবার নবী পাক তার জন্মদিনে উট জবাই করে মানুষকে মেহমানদারি করিয়েছিলেন, মেহমানদারি করিয়েছিলেন। তাহলে আমরা এটা বেদাত কোথায় পেলাম আমি তো বুঝতে পারছি না। যাক, ও আলোচনা আপাতত এখানে ইতি করলাম।